ভাইজান আমার, আপনি এসেছিলেন একা ভাবে, একা কবরে যেতে হবে ভাবি রে। ভিডিও কল করা বন্ধ করে দেন, ভিডিও কল করার উল্টো পাল্টা করবেন না। যা করেছেন করেছেন, এই পর্যন্ত ইতি করে দেন, ইতি। আমি আর ভিডিও কল করব না, আমি আর অডিও কল করব না, আমি আমার স্বামীর ধোঁকা দেব না। স্বামী মুখ্য স্বামী কোথায় কোন অপশন কোথায় লুকিয়ে রাখে স্বামী বুঝতে পারে না। বলে তো কার কাছে ফোন করেছি, বলছি তাকে ফোন সে বলছে কোথায় কি, আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করি। কিন্তু বিশাল ফোন করে, ওভাবে এই অন্যায় করেছো, আরো জটিল জটিল অন্যায় আছে তোমার, কেউ না জানে আল্লাহ জানে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর জামানায় এক নারী রে ভাবি রে রূপ যৌবনে জ্বালায় জেনা করেছে। জেনা কি করেছে জোরে বলেন? জেনা বোঝেন না? জেনা গুনার কাজ করে, জেনা। ওই জেনা করেছে, করে পেটে সন্তান এসেছে, সন্তান আসার পরে সন্তান প্রসব করেছে। মেয়েটা বলছে আরে আমি আগে জেনা করলাম, ফের আমার পেটে সন্তান আসলো, তার আমি মানুষ করব না। না না, আছাড় মেরে মেরে দেই বলে ওই সন্তান ধরে আছাড় মেরে মেরে ছড়িয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। দিয়ে আল্লাহ নবী সাহাবীর বলছে, নবী সাহাবী আবু হুরায়রা একটা কথা জানতে চাই, আল্লাহর কাছে কি কোনো দয়া মায়া জমা আছে? আমি কঠিন পাপী, আমার মতো পাপী নারীর কি গুনাহ মাফ হওয়ার লাইন আছে? বলছে কি এমন পাপ করেছো? বলছে আমি জেনা করেছি, পেটে সন্তান এসেছে, সেই সন্তান আমি প্রসব করে দেখলাম এর বাপ তো নাই, আর আমি কি পরিচয় দেব? সেই বাচ্চাটা ধরে আবার আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। নবী সাহাবী বললেন না, চলে যাও, তোমার কোনো ক্ষমা নাই, যাও। একে জেনা করনে वाली, ফের বাচ্চা মার্ডার করেছো, ক্ষমা নাই। মেয়েটা আছাড়কে পড়লো, আল্লাহ গো আমার রূপ দিয়েছিলে আর যৌবন দিয়েছিলে, জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে গো আমার আল্লাহ। মেয়েটা যখন কাঁদতে কাঁদতে আছাড় খেতে খেতে যায়, নবীর সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহগার নারী আমার এই প্রশ্ন করলো। কি প্রশ্ন? বলছে কঠিন অন্যায় করেছে। কি সে অন্যায়? হুজুর জেনা করেছে, তারপর পেটে বাচ্চা এসেছে, তারপর সেই বাচ্চা প্রসব করে বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে। তুমি কি বললে? আমি বললাম ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মেয়েটা কি বললো? মেয়েটা আছাড় খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলছে আল্লাহ অন্যায় করেছি আমি, নফসের বশীভূত হয়ে রূপ যৌবনে তাড়াশে পড়ে, আমার কি ক্ষমা নাই? তাহলে আপনি কি আমার রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, শুধু জাহান্নামে জ্বালাবেন বলে ক্ষমা নাই দুনিয়ায়? নবী বললেন সাহাবী রে দৌড়ে চলে যাও, ওই মেয়েটা কোথায় আছে ডেকে সুসংবাদ দাও। আমার আল্লাহ পাক তোমার জন্য এখন রহমতের দরজা খুলে রেখেছে, তুমি যদি তওবা করে নাও আর জীবনে করব না বলো, তোমার মতো জেনা করনে वाला নারী, বাচ্চা মার্ডার করনে वाला নারী জীবনের মতো তওবা করে নিলে আমার আল্লাহ পাক তোমার বিগত জিন্দেগির গুনাহ maaf করে দেবে। কথা শোনার পরে শুকর আদায় করলেন, আছাড়কে সিজদায় চলে গেল। আল্লাহ আমার মতো পাপী নারীর জন্য এখনো রহমতের দরজা খোলা গো। ও যুবকরা কি অন্যায় করেছো দীঘায় গিয়ে, কটা অন্যায় করেছো বকখালি গিয়ে, সব অন্যায় আল্লাহর চোখে ধরা আছে না নাই? আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন শুধু ক্ষমা করে দেব বলে। ও ভাবি রে কটা ভিডিও কল করেছো, ও ভাবি রে কটা অন্যায় করেছো, তোমার স্বামী জানে না, তোমার বাপও জানে না, তোমার মেয়ে জানে না, তোমার ছেলে জানে না। বুকে হাত দিয়ে বলো ভাবি, আল্লাহ জানে না, জানে না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দারে বান্দিরে কত
কোথায় গিয়ে অন্যায় করবি বল, সে জায়গার নাম কি? আমি আল্লাহ এত কাছে রয়েছি, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আল্লাহ আরো নিকটে। সবার চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, সবার চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দুটো একটা বাব্বর আছে বলে সকিনা, তুমি আর আমি দুজন, আর কেউ জানবে না, কেউ শুনবে না। একটা কথা জেনে রাখেন, চুলচুলে কোন জায়গায় যায় আল্লাহ দেখে, তার পায়ের আওয়াজ যদি আল্লাহ শোনে, সকিনাকে চুলচুলের চেয়ে ছোট সকিনা দেখতে পাবে না। এটা জাহান্নামী নারীর নমুনা আর ইবলিসের ধোঁকা। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে পড়বে এই ধোঁকা সে হবে বোকা, আর তার ঠিকানা হবে জাহান্নাম। কেউ বাঁচাতে পারবে না গো কাকা, যদি আমার আল্লাহ না বাঁচা। অন্যায় করবো আর জি করবো করে, নবী কারোর মারেনি, আল্লাহর কসম। নবী বলেছে আমার মেনে মানবো না, আল্লাহর মানবো না, ঠিক আছে। এই বলতে 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 কিছু মানলো, কিছু মানলো না। যারা মানলো না সোজা জাহান্নাম, সর কুকুরের মতো মানলো। আর যারা মানলো আল্লাহর জান্নাতের টিকিটটাও তারা পেয়ে গেল। সব সাহাবী জান্নাতি, তার ভিতরে করা যায় সাহাবীর টিকিটও পাঠিয়ে দিল, আল্লাহ আশারায়ে মুবাশশারা টিকিট পাঠিয়ে দিল। আবু জাহেল মানলো না, সর কুকুরের মতো মারিস, কি আছে? আবু তালিব সারা জীবন রাসূলকে ভালোবেসেছে, মানেনি। বলে চাচা আল্লাহকে মানো না, মানবো না। আমাকে মানো না, মানবো না। কোরআন শরীফ মানো না, মানবো না। কলেমা পড়ো না, পড়বো না। নবী কোনোদিন মেরেছে? চাচার মেরেছে কোনোদিন? কারোর মারতে বলেছে? সেই যে কজন বসে আছি নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ, পড়বেন? হ্যাঁ বলেন। রাত্রির যদি মৃত্যু হয় অন্তত নামাজের কাতার উঠবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। পড়বো না তো শুধু জানি, মনে মনে নিয়ত করে কি শপথ করিস যতদিন মাত্র নামাজ পড়বো না। আজকে রাতে অন্তত হ্যাঁ বলেন, কাল সকাল থেকে না পড়েন, না পড়বেন। নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি পড়ায় পড়বো, চেষ্টা করবো, এইটা বলে। সেই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। আর আমার সোনা মা বোন বেটিদেরকে বলছি, সোনা তোমরা মায়ের জাত, তোমরা তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও বসে ওয়াজ শুনছো, অনেক অন্যায় করেছো তুমি জানো, অনেক গুনাহ করেছো তুমি জানো। স্কুল লাইফে কি করেছো, বাপের বাড়ি ছিলে কি করেছো, শ্বশুর বাড়ি এসে কি করেছো, আজও কোথায় ভিডিও কল করছো তুমি জানো, সোনার চাঁদ তুমি জানো। সেজন্য তওবা করে নাও যে আল্লাহ আর কোনোদিন করবো না, কথা দিচ্ছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বেগুনাহ মাসুম করে দেবে, জোরে বল। কারণ আল্লাহ ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ ভালোবাসেন বলে বেনামাজির বাঁচিয়ে রেখেছেন, মদখোরের বাঁচিয়ে রেখেছেন, চোরের বাঁচিয়ে রেখেছেন, গাঁজাখোরের বাঁচিয়ে রেখেছেন, বেনামাজির বাঁচিয়ে রেখেছেন। শুধু আল্লাহ বলছে আমার বান্দা ওরা উল্টো পাল্টা করে, ও একদিন ঘুরে এসে আমার কাছে বলবে আর করবো না। বাপ যখন ছেলে লাঠির বাড়ি মারলো, ও ছেলে পালিয়ে গেছে। এবারে পালিয়ে যাওয়ার পরে দুপুরে খাইনি, সন্ধ্যায় খাইনি, বাপ খাইনি, হঠাৎ রাত 10টা বাজে আসছে না, বাপ লাইট নিয়ে খুঁজছে। লোক বলছে ও কাকি বলছে আমার আব্দুল দেখেছি কোথায় গেল, সকাল তো খুঁজে পাচ্ছি না, জ্বালার চোটে খুঁজছে। অন্যায় করেছে, তাড়িয়ে দিয়েছে, ফের খুঁজছে, বুকের ভিতরে কষ্ট হচ্ছে, হচ্ছে না, হয় না। অবশেষে দেখতে বলে আজ জায়গায় বসে আছে, খাবার এর বলছে চল বাড়িতে গেল, ভাত খা। রাশ করছে কিন্তু বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি আসছে, ভাত খা। বাপের ভিতরে যে দয়াটুকু আছে, এই দয়া এক ভাগ দয়া তামাম পৃথিবীর সমস্ত মখলুককে দেওয়া হয়েছে। হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, শুয়োর, কুকুর, ছুঁচো, বাঁদর, হনুমান, চিটকেনা, জেঁটকুড়ি, হ্যাঁ কুকুর, ছাগল, সমস্ত মখলুককে এক ভাগ দেওয়া হয়েছে। আল্লাহর কাছে আছে 99 ভাগ। আল্লাহর কাছে কত আছে? 99 ভাগ। এই 99 ভাগ যে আল্লাহর কাছে আছে, বাপ যদি মেরে ফের খুঁজতে যায়, আবার বাড়ি এসে চোখ মুছে আবার রাত্রে ভাত খাওয়ায়, মা যদি মেরে দুদিন ভাত না খায়, বাচ্চা চলে গেলে মা বেহুশ হসপিটালে ভর্তি হচ্ছে, আমার বাচ্চা কোথায় গেল, মরে গেছে না কি হয়েছে, বাচ্চা না জীবিত দেখলে আমি না পেলে আমি ভাত খাবো না, অজ্ঞান হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে না, ঘটে না। তাহলে এক দিনে পৃথিবী
তাতেই যদি মা বাবা পাগলা হয়ে যায়, আল্লাহর কাছে কত দয়া। আল্লাহর বান্দারা কোটি কোটি গুণ অন্যায় করার পরেও, আল্লাহ জানার পরেও তবু ওর দিকে তাকিয়ে আছে, যে ও ফিরে আসবে। যেই আমার কাছে বলবে করবো না, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো, জোরে বলবো। সেই জন্য আমার ভাবিদের বলছি, সোনা ভাবি, তোমাদের অনেক দাম, তোমাদের পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে রক্তের বাঁধনে, এ রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারী দেখবে আপনাদের এই জলসাটা অনেক দিন হচ্ছে, কথা ঠিক না ভুল? এই যে কোরআনের মাহফিলটাকে আপনারা ধরে রেখেছেন, আল্লাহ পাক যদি চান এর ওসিলা আপনাদের নাজাত করে দিতে পারে। আর আমি জানি এই পাড়াটাই আশপাশ থেকে কেউ সাদা দেয়, মানে কেউ দেয় না বললে ভুল হবে, 1-8 দেয়। সবেরাই কষ্ট করে, খুব জোর দিয়ে করে। কারণ আশপাশে ও পাড়ায় জলসা হয়, তারা থাকায়, বদরাই বাজারে জলসা হয় ওরা থাকায়, এ পাড়ায় জলসা ওরা থাকায়, পিছনে জলসা হয় ওরা থাকায়। কথা ঠিক বলছি না ভুল? সেজন্য আপনাদের চাপ পড়ে, তবু আপনারা এটা থেকিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক আপনাদের মৃত্যু পর্যন্ত মাহফিল করার তৌফিক দেন, পরে আপনাদের বাচ্চা কাচ্চা কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো এই মাহফিলটা আবার আগামী বছরে হবে, আপনারা কি সবাই রাজি আছেন? নিয়ত করতে হবে, মৃত্যু যদি না হয় এই জলসা সামনে বছরে চলবে। আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, মাঝে মধ্যে একটা মাহফিল কায়েম করতাম, আমি কোনোদিন চাঁদা থেকে ভয় করিনি। আল্লাহ 20 টাকা না পারি 10 টাকা দিয়েছি। আল্লাহ আল্লাহ রসুলে আপনি আমার নাজাত দেন। আচ্ছা, চাঁদা তো তুলতে বলেছে আল্লাহ, চাঁদা তুলেছে রাসূলুল্লাহ, দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক তাদের ঘোষণা দিয়েছে যে আমার সাহাবায়ে কেরাম, আমার দোস্ত সাহাবা, আমার বান্দাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনে দিয়ে দিলাম। রাসূল বললেন যারা দিল চাঁদা এরা আমার আল্লাহর দোস্ত হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাটা মিথ্যা কি? চাঁদা দিলে আল্লাহর দোস্ত হওয়া যায়? আর সখী দানি হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমে একটা কথা বলবো, এই জলসাটা চলবে, দিক আর না দিক, হাতে ধরে পায়ে ধরে বলবো, এই জলসাটা আগামী বছরে যাতে করে আল্লাহ পাক কবুল করেন। সাহস হচ্ছে না, তবু বলে দেখবো একটা, বলবো বাপ এই কতটা গোশ লাগে এখানে? 60 কেজি। ওই তো যা লোক আছে মা বোনেরা আছে, 60 কেজি গোশ হলে মোটামুটি লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তা 60 কেজি ওজন বা 65 কেজি ওজনের গরু একজন দেবেন একটা, আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করি যে আল্লাহ আমার আব্বা মায়ের সওয়াব রেসানির উদ্দেশ্য করে সামনে বছর পর্যন্ত আমি ব্যবসা করব। একটা ছোট গরু 60 কেজি ওজনের গরু 6000 টাকা দিয়ে হোক, 7000 টাকা দিয়ে হোক, আমাদের এই বাজার থেকে একটা কিনে জলসার 10-15 দিন 1 মাস আগে আমি রেখে 2-4টে খাইয়ে জলসার দিন জবাই করে দেবো। এখানে 1 কুইন্টাল গরু লাগবে না, 80 কেজি গরু লাগবে না। যদি কেউ মনে করেন যে একটা 60 কেজি গরু যদি হয় আমাদের এলাকার মানুষ খাবে, আমি দেবো। আমি তার আব্বা মা দাদু দাদির জন্য একটু দোয়া করবো হাত তুলে। একজন আছেন এই জায়গায় লোক শুধু নারকেল তাল গাছে ওঠে, রাত্রি করে 3টের সময় শুধু তাল গাছে ওঠে না, রস কাটে, তাল গাছে গিয়ে তালের ঘোঁক বেরোয়, উইতি শুধু হেসে বাঁশ দিয়ে ওঠে। আল্লাহ বহুদিন দিয়ে এখানে জলসা করছে, সব লোকগুলো আছে সব
আল্লাহ হায়াত দারাজ করে। কি কষ্ট গো, তাল গাছ উঠে রাত্রি ভোরের বেলা উঠে তালের রস লাবানো, মাথা খারাপ। আচ্ছা যাই হোক, আল্লাহ তাদের হায়াতে বরকত দিক। সেই জায়গা এটা। এখন একজন শুধু বলবে হুজুর আমি একটা গরু দেবো, আমি একটু দুটো হাত তুলবো, তার জন্য একটু দোয়া করবো, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। বহু টাকা বহু দিকে চলে গেছে, সে একটা গরু খেতে দেবে, মনে মনে করছেন যে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে। ওই বকরির বংশ। তোমার গরু যদি গ্রামের লোকের খাওয়া না থাকে তো এদের দেওয়ার আগে তুমি মরে যাবে। তোমার গরু খাওয়ার আগে এরাও মরে যাবে। আল্লাহ যদি কিসমতে রাখে তোমার মেহনতের টাকার একটা 60 কেজি ওজনের গরু আমি সামনে বছরে দেব, এরকম একজন যদি বলতে পারেন আমি একটু হাত তুলে দোয়া করব, আব্বার জন্য, মায়ের জন্য, দাদু আর দাদিমার জন্য। ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ কার গরু কবুল করবে আর কাদের আল্লাহ খাওয়াবে আল্লাহই ভালো জানেন। একজন বলবেন যে হুজুর আমার আব্বা মা তো থাকলে অনেক কিছু খেয়ে নিত, আপনি দোয়া করুন আমি ব্যবসা বাণিজ্য করি, বা আমি কাজ করি, বা আমি চাষ করি, আল্লাহ যেন আমার বরকত দেয়, আমি যে নবীর জন্য দিচ্ছি ওই নবীর রওজা যেন জিয়ারত করতে পারি। জবিউর কালকের গেল আপনাদের পাড়ার ছেলে, কিচ্ছু করতো না, বেকার ছেলে, আল্লাহ পাক ছোট্ট একটা ব্যবসা বেচিলা করে হজ করালো। কি করেছে না করে, সসম্মানে আল্লাহ রেখেছে। এই জন্য ছোট্ট ব্যবসা হলেও তাতে আল্লাহ বরকত দিলে অনেক টাকা হয়ে যাবে। ছোট্ট ব্যবসা করেন, একটা ছোট চাষ করেন, ওই চাষের ফসলে আল্লাহ বরকত দেবে। দোয়া করব মৃত্যুর আগে আল্লাহ পাক তার মদিনা দেখাবে। একটা গরু দিতে হবে। একজন আছেন বাবু, খুব যদি বেশি হয় 65 কেজি 60 কেজি ওজন গরু দিলে হবে। আমি দোয়া করব, অনেকগুলো ইউটিউব চ্যানেল চলছে, মানুষ দেখছে। আব্বা মায়ের নামে একজন দেবেন বাবু, হাত তোলেন। যেহেতু 6000 লিখ 7000 লিখ যাই লিখ, আমি একটা গরু কিনে দেবো আমাদের কালীতলা বাজার থেকে। আছেন বাবু একজন? আপনাদের বাড়ির সামনে বাজার তো, মন ছোট করবেন না, মরে যাবেন। কত মানুষ পোস্টারে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, লরির তলায় ঢুকে মরে গেল, স্ট্রোক হয়ে মরে গেল, হার্ট অ্যাটাক হয়ে মরে গেল। তার জমি জায়গা টাকা পয়সা সব পড়ে রয়েছে, মোটরসাইকেল সব পড়ে আছে, সে একা ন্যাংট হয়ে কবরে চুপ করে। এই কবরে ন্যাংট হয়ে যায় না আন্ডারপ্যান্ট পরে যায়? কবরে ন্যাংট হয়ে যায় না আন্ডারপ্যান্ট পরে যায়? ন্যাংট হয়ে এসেছো, ন্যাংট হয়ে যেতে হবে। আন্ডারপ্যান্ট খুলে নেবে, জাইমা খুলে নেবে, কোমরের ডোরটাও কেটে নেবে, আংটি খুলে নেবে, মোবাইল নিয়ে নেবে। একজনের একটা গরু দিতে হবে, নাহলে এইভাবে সকাল পর্যন্ত বসে থাকবো। কারণ আমি খাওয়া দাওয়া করেই উঠেছি ইনশাআল্লাহ, এইভাবে বসে থাকবো সকাল পর্যন্ত। কি ব্যবসা? গরু দিতে হবে, কোনো কথা চলবে না। আমি একটু হাত তুলব। একজন জান্নাতি মানুষকে আল্লাহ কবুল করেন। আল্লাহ একজনকে আপনি কবুল করেন যার আপনার বাড়ি কাবা তওয়াফ করাবেন, আল্লাহ যার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন। একজন 22শে বৈশাখ ঐতিহাসিক জলসা সারা জীবন হয়, একজনের একটা গরু দিতে হবে। ফোন আসছে, দেখো কোথায় কোন তাল দাও। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ একটা গরুর ফোন পাঠাও, গরুর ফোন একটা পাঠাও। একটা গরুর ফোন পাঠাও আল্লাহ। তাকবীর দেন না? নারী তাকবীর। এই ঠিক আছে, চলে আসে নারী তাকবীর, নারী তাকবীর। উফ, কান কান শুধু শিশির করছে, সদ্য চুল ফেলে এসছে, বলছি যে চুল যদি জোর করে ধরেছে, চুল যদি ফেলিস, গায়ে যদি একটা চুল থাকে কিন্তু ছাল চামড়া কেটে দেবো। বলছে হুজুর একটা চুল থাকবে না। এই পাশে ভবেনাট হসপিটালের ওখানে মির সেলুন, সে বেলেটে কি দিয়েছে, নাকে ঢেকেছে বাঁশ বলেছেন, বেলেটে বাঁশ কিনে বলে হুজুর আলাদা মলম আছে। মানুষ কত রকমের চুল কাটছে দেখো। বাংলাদেশ এক বিয়াদব লম্পট, সেই লম্পট ওয়াজ করতো, লম্পট
আপনারা ফোনে দেখবেন সে টিকটক করছে লম্পট। ওমর ফারুক না, ওমর ফারুক, হ্যাঁ এ কি মানুষের জাতে আলেমদের কলঙ্ক। চুল এই করে পাগলা হয়ে গেছে নাকি? সেবারে দেখছিলাম ফোনে একটা মিডিয়া সম্ভবত, ওর বলছে তুমি চুল এরকম করে কেটেছো কেন, চর্ম চোখি এরকম করছো কেন, তুমি একটা আলেম মানুষ, তোমার ওয়াজ শুনে মানুষ লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শোনে, তুমি আজকে এরকম বলছে। আমার ইচ্ছে সদ্য মারির দরকার। শুধু আলেম বলে বাংলাদেশের মানুষ ভালো বলে এখনো পেটেনি, তবে তেড়ে লিয়ে গেছে ধরতে পারিনি। এই কথা ঠিক না বলবো? তেড়ে লিয়ে গেছে ধরতে পারিনি। সেজন্য আমার কলিজার টুকরা ভাই যুবক বন্ধুদের বলবো, চুল উল্টো পাল্টা করে ভাইরাল হওয়ার ধান্দায়, লোকে দেখানো ধান্দায়, এদের উপরে আল্লাহর রহমত না গজব। এই আলেমদের কলঙ্ক, জাতির কলঙ্ক। ওই বাংলাদেশের ওই মৌলবি, ওর নাম কি, ওমর ফারুক। আবার সে বলছে আমি আগে কাজ করতাম, আমি ভালো হাফেজ, ভালো মাওলানা, আমার জ্ঞান আছে। শয়তানের টোপকে দিল, শয়তান ওর দিকে লজ্জা পাচ্ছে যে কি রে, আমি বাংলাদেশ থেকেই চলে যাবো, রেখে যাবো। শয়তান ভাবছে যে আমি কি বাংলাদেশ ছেড়ে দেবো, ইরিন জ্বালায়। একটা আলেম 10-12 বছর ওয়াজ করে তার দৃশ্য দেখলে আপনারা সাধারণ মানুষ পাগল হয়ে যাবেন যে মানুষ এদের থাকে। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তার আবার ফিরিয়ে আনে, আর সঠিক রাস্তা দেখায়, সঠিক পথ দেখায়। বলে না আমি, জোরে বলে না আমি। রাসূলুল্লাহ জাতির ওয়ারিস বলেছে, আল্লাহু আকবার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের জন্য লক্ষ লক্ষ আলেমের মাথা নরম হয়ে যাচ্ছে, মাথা নিচু হয়ে যাচ্ছে, মাথা হাট হয়ে যাচ্ছে। ওয়াজ করতে গিয়ে লজ্জা পাচ্ছে, বাধা পাচ্ছে ভিতরে। কথা ঠিক বলছি না? সেজন্য আমার কলিজার টুকরা মুমিন, আমরা রাসূলের সৈনিক, বিশ্ব নবীর প্রেমিক, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজনের বলতে হবে, একটা গরু দিতে হবে। বলবেন ও বাবা, একজনের কাছে চাইছি দম হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করে, আচ্ছা যদি না দেন আমি আর কিছু বলবো না। আর আপনারা কিভাবে দেন না দেন সব আমি জানি, আপনারা বিরাট দানি, সব আমি জানি। তো আপনারা নিশ্চয়ই তো গরু টরু কেনেন। ধরুন 60 কেজি গরু একটা কত দাম পড়তে পারে কালীতলার বাজার থেকে? বলেন, একটু বলেন, হালকা করে বলেন। 1-2 হাজার টাকা বেশি আর কম? 12,000। আলহামদুলিল্লাহ, ঠিক হয়েছে। তাহলে এক কাজ করেন, 6 জন লোক মিলে, 6 জন লোক 2,000 টাকা করে দেন। চাপ দিয়ে দেখলাম মানুষ সেই জায়গায় নেই। আল্লাহ এদের বিচার করুক, আল্লাহ এদের হেফাজত করুক, আল্লাহ এদের সম্পদ বাড়িয়ে দিক। 2,000 টাকা করে 6টা লোকে দিতে হবে। প্রথম হাত তুলবে কে? প্রথম হাত তুলবে কে? একজন। লিখে নাও ঘরের মতো, এটা গরুর দাম। আল্লাহ আমার মনিরুল ভাইয়ের মাইমুরবি জান্নাতি বলেন আমিন। আল্লাহ একটু হাত তুলবো, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। মায়েরা হাত তোলেন, মায়েরা যারা আশেপাশে আছেন হাত তোলেন। আয় আল্লাহ, আমার মনিরুল ভাইয়ের আব্বা নাই, জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে আমি মনিরুল যদি মারা যাই, দয়াময় আমি মনিরুল যদি মারা যাই, ওগো আমার আল্লাহ, আমার আব্বার জন্য কে চাঁদা দেবে? আমার আব্বার কথা কে মনে করবে? আমি মনিরুল বেঁচে আছি, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক ছেলে। আয় আল্লাহ, আমার ভাই মনিরুলের আব্বা নাই, আল্লাহ কলিজার টুকরা আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ গো, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রোশনীতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ,
আপনার দরবারে দোয়া চাই, আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, আমার ভাইয়ের একটা বার মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বানি মোল্লা 2000 টাকা, সাহেব গাজী 2000 টাকা, আর 3টে বাকি আছে গো কাকা, একটুখানি তাকবীর দেন না, রাই তাকবীর। এই পাড়ার ছেলেরা বিরাট দানি আমি জানি, দেবে 1 বছর পরে রে বখিল যাবে জাহান্নামে। রাসূলুল্লাহ বলেছেন আল বখিল আদু বিল্লাহ, কারুন গেছে জাহান্নামে, সাদ্দাত গেছে জাহান্নামে, আবরাহা গেছে জাহান্নামে, নমরুদ গেছে জাহান্নামে, ফেরাউন গেছে জাহান্নামে, আবু জেহেল গেছে জাহান্নামে, সিদ্দিক আকবর গেল আল্লাহর জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন বলবেন 2000 টাকা আমি দেবো হুজুর, আমার নামটা লিখে নেন, আছেন বছর দেবেন, আল্লাহর কসম বেকার হবে না, 1 বছর পরে দেবেন। আছেন বাবু? আছেন? এই সোনার মানিক দেবে 2000, এই যে বাবু দেবে 2000। আল্লাহ গো আপনার দরবারে দোয়া চাই, আপনার পাগলেরা 2000 করে টাকা দিচ্ছে। অ্যাক্সিডেন্ট দেবেন না, হার্ট অ্যাটাক দেবেন না, স্ট্রোক দেবেন না, আল্লাহ গো পঙ্গু করে দেবেন না। আল্লাহ হায়াতে বরকত দেবেন, কিসমতে বরকত দেবেন। দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ওই মুরব্বি কেশো গরিবের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে হানিম মোল্লার স্ত্রী মারা গেছে, তার কলিজার টুকরা মেয়ে 2000 টাকা দেবেন। অর্থাৎ বাপ নাই দুনিয়ায়, আল্লাহ স্ত্রী মারা গেছে, মা নাই দুনিয়ায়, আল্লাহ গো 2000 টাকা দিল কলিজার টুকরি মেয়ে। আল্লাহ তাআলা দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, জনম দুঃখী মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবুটার নাম কি? সেই বাবু শফিকুল, তাকবীর দাও, নারী তাকবীর। শফিকুল বাবু বলেন জিন্দাবাদ, শফিকুল বাবু বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। একটু আব্বা মা নাই সেরকম একটা ছেলে নাই? নবীর মেম্বারে বলছি, ওরা চাচকের মতো তাকিয়ে আছে যে আমার ছেলে ওখানে যায়নি, আমার কবরে 99টা সাপ, আমার কবরে প্রচন্ড মাটির চাপ। এই জন্য রাসূল বলেছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ভালো ছেলে রেখে কবরে যাও, কবর হবে ভালো। আর একজন আছেন আব্বা মা নাই, এটি মনে করে থাকেন কার আব্বা মা নাই, সামনে বছর 2000 টাকা দেবে, এটি খেয়াল করেন। কার আব্বা মা নাই এটি মনে করে দেখেন, 2000 টাকা 1 বছর পরে দেবে। আছে আছে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর একটা আছে তাকবীর, শয়তান পালা মুখ মারি জুতোর বাড়ি, নারী তাকবীর। আর জোরে বলে নারী তাকবীর, মুখে মারি জুতোর বাড়ি, নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। কটা হলো? 6টা হয়েছে নাকি? 6টা হয়েছে। আপনার খুশি না বাজার? 6টা। আচ্ছা একটা সত্য কথা বলবেন, আল্লাহ পাক দুনিয়ার টিকিট পাঠিয়েছিল কটা? জান্নাতের কটা? সবাই শিখলেন কটা? বলেন, বলেছি করে
10টা সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ভাই বললেন 10টা। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে টিকিট 10টা পাঠালেন পৃথিবী। তো 10 জন লোকের কাছে আমার দাবি থাকলো, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মিলে 10টা টিকিট। 7টা আর কটা দিলি 10টা হবে? 7টা আর 3টে দিলে, তাই তো? আর একটা বলবেন, আর একটা বলবেন, আমি হাত তুলে দোয়া করবো ইনশাআল্লাহ। হাত উঠবে, আল্লাহ আপনাদের বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানে বালা মুসিবত দূর হয়। চলে এই গরিব লোক, গরিব মানুষ কি করবে? হ্যাঁ, লিগল নাম কি নাম? আগের আলী। আল্লাহ দেখো কে দেবে আর কে খাবে। দেখো রান্না করতে করতে ছুটিয়ে ও বলছে আমি হুজুর 1000 টাকা দেবো। গরিব মানুষ, আপনারা খুশি না? বেচা সবাই খুশি না? আগের বাবু কি কোটিপতি? আগের হচ্ছে ধনী লোক, শুধু ভাবছে দেখি কি করে, দেখি কি করে। এই করতে করতে সেট করে মরে যাবেন না জানো। আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ যেন চাঁদা চলা বন্ধ বেঁচে থাকি। কারণ কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই কে কখন মরে যাবে, বিশ্বাস করুন। সেই জন্য চাঁদা চলা বন্ধ যেন বেঁচে থাকি বলেন আমিন। তারপর চাঁদা চলা পরে যাই সেটা অন্য ব্যাপার। তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দিয়ে দেন, তাকবীর দিয়ে দেন, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর। আর একটা 2000 হবে বাপ, আর একটা 2000 হবে। হাফিজ সাহেব তুমি এটা তো খাদিজা কত? 1000 আব্বার জন্য। আল্লাহ তুমি কি দেছো? দাও দাও দাও, লেখো। চুকের বসে রয়েছে কেন? তোমার শরীর তো তোড়ে শরীর দেখা যাচ্ছে। দাও লেখো, কি নাম? শফিকুল গাজী লেখো। 2000 টাকা। তাকবীর দাও, নারী তাকবীর। আর শফিকুল বাবু বলেন জিন্দাবাদ। শফিকুল বাবু বলেন জিন্দাবাদ, নারী তাকবীর। আটটা হয়েছে, 9টা, 8। আল্লাহ দুটো ঠিক করে দাও, আল্লাহ দুটো ঠিক করে দাও। আল্লাহ আপনি যা আপনার বাড়ি নিয়ে যাবেন, আল্লাহ কোনো ভাবি 2000 টাকা যদি বলতে পারে, আল্লাহ কোন ভাবি টাকা আছে আপনি জানেন, আল্লাহ মনটা নরম করে দেন। দেখো এই যে কি নাম? হ্যাঁ কি নাম? আরশাদ বাবু। হ্যাঁ, আগেকার লোকের মন নরম, এখনকার লোকের মন কঠিন। দেখেন না, বাপজি বলছে আমি দেবো, গ্রামের লোক খাক। আর কিছু চামটা লোক আছে, আমি দেবো, লোক গ্রামের লোক খাবে, তুমি খাবে। এই দুটা লোক আছে রমজান মাসে ইফতার দেয় না সারা মাস, শুধু মসজিদে আমার দাও আমার দাও, আমার ছোলা কই, আর এই কথা। কেন তুমি এরকম করো কেন? তোমার উচিত হলো বাড়ির থেকে মাল নিয়ে এসে খাওয়া। কারণ রমজান মাসে কে কি দিচ্ছে না দিচ্ছে তার ঠিক নেই। আপনার রোজাটা প্রচন্ড কষ্টের রোজা, তাই যাত্রার মাল খেয়ে রোজা ভাঙা ঠিক না। কথা ঠিক বলবো না ভুল? এক বোতল পানি লে মসজিদ যাও, 25 মুড়ি লে যাও, একটা চপ লে যাও, একটা আপেল লে যাও, একটা হাফ কেটে গিন্নি দাও, হাফ দাও, যে প্রথম খেয়ে ঢোক মেরে তারপর লোকের মাল খাও। কি তুলে যাবে না খালি হাতে, আমার দাও, আমার তরমুজ কই? কারণ তুমি তরমুজ নিয়ে এসে লেগেন, তোমার তরমুজ দেবে কি? এরকম লোক আছে না? আল্লাহ হেফাজত। এই যে আমি ওয়াজে সব বলে দিয়েছি যে এত কষ্ট করে রোজা করছে, বাপ ভোর 3টায় খেয়েছো, সন্ধ্যে 6টায় ইফতার করছো, অন্তত পুকুরির পানি নিয়ে একদম খেয়ে রোজাটা ভেঙে তারপর লোকের মালে মুখ দাও। এখন জামানা খুব খারাপ, 100টার ভিতরে 95টা গন্ডগোল। কথা ঠিক না ভুল? সেই জন্য গন্ডগোল বাঁধানোর দরকার নেই। তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ কার রুচি কোথায় রেখেছে সে আল্লাহই ভালো জানেন। তবে 10টা জান্নাতের টিকিট ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে, একটা টিকিট দেবে। হাই টিকিট দিতে দাও বাবু, সোনার বাবু। আহ বাপ কা বেটা। এই জন্য এক গ্রামে বাড়ি রে, আবু জেহেল জাহান্নামী,
আবু বকর সিদ্দিক জান্নাতি। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এক গ্রামে বাড়ি, কেউ দিল 2000, কেউ দিল 4000, আর কেউ 1 টাকাও দেয়নি। আবার এক গ্রামে বাড়ি, অন্তত টাকা না দেন তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর। এই কইছে তাকবীর দেন, ঠিক আছে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মাইমুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই 1000 টাকা 10টা দিতে হবে, 1000 টাকা 10টা। এর ভিতরে প্রথম 1000 টাকা কে হাত তুলবে আর তার নিয়ত থাকবে যে আমি মদিনায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, এই নিয়তে আমি 1000 টাকা দিচ্ছি আর আমি সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন 10টা কবুল করেন, মৃত্যুর আগে মদিনা দেখান। সকলে বলেন আমিন। আমিন বলেন। যদি মদিনা যাওয়ার মনোভাব থেকে চিন্তা ভাবনা থেকে থাকে একটু আমিন বলেন। আল্লাহ মদিনায় নিয়ে যায়, ফকিরের নিয়ে যায়, পাগলার নিয়ে যায়, খোঁড়ার নিয়ে যায়, আর কত রাজা বাদশা যেতে পারে নিয়ে স্টক হয়ে ধরে কেটে কেটে মরে যায়। কথা ঠিক না? সেই জন্য বলেন 1000 টাকা প্রথম কে আছেন? এই 1000 লোক আল্লাহ মৃত্যুর আগে মদিনা যাবে। কি নাম বলো? নূর ইসলাম বাবু। আমাদের সম্মানীয় নূর ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় নূর ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় নূর ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। তার মাইমুরবি জান্নাতি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিনটা বলতে পারেন না? আরে জোরে আল্লাহুম্মা আমিন বলতে পারেন না? নারে তাকবীর। হাবেশ সব লোক 1000 টাকা লিখো তো, লিখো ঝড়ের মতো লিখো। আমাদের হাফেজ জবিউর রহমান 1000 টাকা। আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। হাফেজ সাহেবের পরে কি আছে? আমাদের হাফেজ সাহেব দিয়েছে, হাই সাহেব দিয়েছে 1000, আমিও দেব 1000। আল্লাহ আমার সারা বছর সুস্থ রাখুন, ব্যবসায় বরকত দিক, আমার কামাইতে বরকত দিক, রোগ থেকে আল্লাহ বাঁচান, হেফাজত করেন। আমি দোয়া করব। আছে আর কোন বন্ধু 1000 টাকা দেবেন? 3 নম্বরে, 3 নম্বরে 1000 টাকা। সময় 1 বছর। জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, মাটির কবরে চাতকের মতো তাকিয়ে তাকিয়ে কাঁদে। ওরে আমার কলিজা টুকরা বেটারে, একটুখানি দান করে দোয়া চা। ওরে আমার কলিজা টুকরা মেয়ে, আমি তো রাব্বার কোনোদিন যাব না, আমি তোর গর্ভধারিণী মা, আর কোনোদিন মা বলে ডাকবো না। তুই আমার মা বলে ডাকতে পারবি না। আমি কোনোদিন তোর দেখতে যাব না, তুই আমার বাড়ি এসে দেখতে পাবি না। ও ভাবিরা খালারা, 1000 টাকা 1 বছর পরে দেবে কি বলতে পারো না? ও মুরব্বিয়ানেরা, যুবকেরা, জনেরা, 1000 টাকা 1 বছর পরে আছে আরেকটা 1000। আপনারা যদি না দেন মাহফিলটা চলবে কি করে? আপনারা ভাবেন, বসে বসে ভাবেন যে আমরা যদি না দেই বাৎসরিক মাহফিল চলবে কি করে? চালানো অসম্ভব হয়ে যাবে। তাই আরেকজন 1000 টাকা বলবেন। বাপ কই আমার আব্দুল সাত্তার বাবু, আল্লাহর সুস্থ করে দেন বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন বলেন আমিন। আল্লাহ যে রোগে আক্রান্ত আল্লাহ আপনি শেফা দেন বলেন আমিন। মাই মুরব্বির কবর আল্লাহ নূরুন আলা নূর করে দেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নওশার বাবু আল্লাহ 3 জন। আপনারা 1000 টাকা আর কেউ বলবেন? বাপ 1000 টাকা আর কেউ বলবেন? এতগুলো যুবক রয়েছে, একটু বলো না বাবু। মোবাইলে কত মারো চিন্তা করো দিন বছরে। 1000 টাকা 1 বছর পরে দেবে, মাসে 100 টাকাও করে না। 1200 টাকা হলে 12 মাসে 100 টাকা করে হয়। মাসে 100 টাকা জলসার জন্য তাও পড়ে না। একটু বলে, একটু বলে 1000 টাকা বলে, 1000 টাকা একটু বলেন আমার বাপ। আব্বার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদিমার জন্য। এই করছি মেয়ে ছেলে বলে কোথায় আজ দেখ না। কমিটির ছেলেরা কই? মা বোনেরা যেখানে আছে সেখানে যাও। আচ্ছা, এবছর চাল রান্না করেছো কত?
60 কিলো 60 দেশি চাল বিরিয়ানির চাল অরিজিনাল বিরিয়ানি না দেশি অরিজিনাল বিরিয়ানি না অনেক আবার আমার ফেসিয়ে দেয় আমি বিরিয়ানির চাল বলি দেশি চাল চালে কেজি কত করে এই হলো অরিজিনাল বিরিয়ানির চাল 100 টাকা কেজি চাল সেটাই বিরিয়ানি তৈরি করা হয়েছে না খাবে তার কপালের ব্যাপার যদি ভাগ্য ভালো হয় দুটো পেটে যাবে কারণ বেহেশতের বাগানের বিরিয়ানি স্বাদ আলাদা সবার পেটে যাবে না লোক আজমির থেকে ভাত লে কাঁধে করে বয়ে নিয়ে আসছে কারণ আল্লাহর ওলির মাজারের ভাত এর বরকত আলাদা এখান থেকে ভাত নিয়ে আজমিরে যাও পচে যাবে কিন্তু আজমিরতে ভাত নিয়ে আসো কিচ্ছু হবে না এই কথা ঠিক না ভুলবো যেরকম ভাত ছিল কত কম খাওয়া আল্লাহু আকবার তো কেউ নাই বলেন যে হুজুর আমি 5 কেজি বিরিয়ানির চাল দেবো 500 টাকা দাম আমি দোয়া করব বলবেন 60 করে ছেড়ে দিচ্ছি বেশি চাপ দিচ্ছি না 5 কেজি বিরিয়ানির চাল একজন দেবেন দেখো মুরব্বিদের চিন্তা ভাবনা আলাদা যে যে আমার চাল গ্রামের লোক খাক এই আল্লাহ পাক সারা জীবন সম্মানের সঙ্গে রাখবে আর মাস্টার দাও ওই গরিব লোক ওই মাস্টার দিচ্ছে আমার মাস্টার নজরুল ইসলাম আল্লাহ কবুল করে 2 ভাইয়ের নাম শফিকুল ভাই বাবজির নাম কি নাম দুজনে 10 কিলো জামাই আল্লাহ পিছনে কে 4 জন আর সেই বাবু 5 জন 1000 5 6 চলো নাম লেখো কি নাম দাঁড়াও কি নাম নজরুল মাস্টার আর এই পাশাপাশি দুজন আচ্ছা আচ্ছা 500 তাই তো লেখো কি নাম ওই একই তাকবীর দাও নারে তাকবীর আর একটা আছে বাপ যে আমি 5 কেজি চাল দেই লোক খাক আপনাদের একটা নাম তো যে 22 বৈশাখ বিরিয়ানি জলসা কাদের আমাদের 5 কেজি বিরিয়ানি চাল দেন মন ছোট করেন কেন কাল সকালে আপনার ভাইরা ভাই আইলে আই বাপজি দেবে দেখ ওই তো 500 টাকার 5 কেজি চাল 100 টাকা কেজি লোক কি নাম ভালো নাম কি ওটা শামশের বাবু আহ কি সুন্দর নাম তুমি আবার আমার বাপজি শামশের বাবু বলেন জিন্দাবাদ আমার শামশের বাবু বলেন জিন্দাবাদ 5 কেজি বিরিয়ানির চাল বলো মারহাবা আরে জোরে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমার শামশের বাবুর আব্বা মা জান্নাতি বলো আমিন শামশের বাবুর মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন নারে তাকবীরটা বলে